জামালপুর জেলা বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সংস্কৃতিময় অঞ্চল। এই জেলার ইতিহাস বহু প্রাচীন এবং গৌরবময়। জামালপুরের মানুষ সহজ সরল, অতিথিপরায়ণ ও পরিশ্রমী। এখানকার লোকজ সংস্কৃতি, গান, পালাগান, সারি গান, নৌকা বাইচ ও গ্রামীণ উৎসব জেলার ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, নদী নির্ভর জীবনযাপন এবং লোকজ আচার অনুষ্ঠান জামালপুরের কৃষ্টি কালচারের মূল ভিত্তি। এ জেলায় প্রতিটি হাট বাজার গ্রামীণ জীবনের স্বতন্ত্র রূপ ফুটে ওঠে। নইমিয়ার হাট জামালপুর জেলার মহিষের দইয়ের জন্য বিশেষভাবে সুপরিচিত। এই হাটটি দই প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাহলে দেন 1 কেজি দই দেন। আজকে দই দাম 6 দিন। এখানকার কৃষকরা নিজ নিজ বাড়িতে মহিষের দই তৈরি করেন। নিজেদের হাতে বানানো খাঁটি দই তারা হাটে এনে বিক্রি করেন। এই অঞ্চলের মানুষের প্রিয় খাবার হলো দই। দই শুধু খাবার নয়, এটি এখানকার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি সপ্তাহের মঙ্গলবার, শনিবার বিকাল হলেই জমে ওঠে দইয়ের হাট। চলে দুমদাম বেচাকেনা। দইয়ের গন্ধে মানুষের ভিড় ও হাটের কোলাহলে হাটটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসব মুখর। গরিব ঘরে জন্ম আমার, গরিব মানুষ আমি, তাই তো দই বেশিয়া খাই। ওরে ভাই গরিব মানুষ ভাই, তাই তো দই বেশিয়া খাই। বাড়ি আমার বক্সিগঞ্জে, নাম মানিক নুরি। আমার দই কি না খাই গো জোয়ান থাইকা বুড়ি। নামটা বক্সিগঞ্জে বাড়ি আমার, নাম মানিক নুরি। আমার দই কি না খাই গো জোয়ান থাইকা বুড়ি। টাঙ্গাইলের চমচম, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, জামালপুরের টক দই। প্রিয় দর্শক বিন্দু, আজকে চলে আসলাম জামালপুর ইতিহাস ঐতিহ্যের জেলা জামালপুর, যেখানে বিভিন্ন ধরনের বিখ্যাত খাবার রয়েছে। সেই খাবারের মধ্যে রয়েছে জামালপুরের বিখ্যাত মহিষের দই। আজকে আপনাদেরকে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার সেই বিখ্যাত নইমিয়ার মহিষের দইয়ে নিয়ে এসেছি। সবাই আমন্ত্রিত, সবাই ভিডিও জুড়ে থাকবে। তো প্রিয় দর্শকবৃন্দ, জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার নইমিয়ার যে মহিষের দইয়ের হাটটি রয়েছে, তো এই হাটটি কিন্তু ইতিমধ্যেই জমে গিয়েছে। কারণ এই হাটটি কিন্তু দুপুরের পর থেকে, অর্থাৎ 2টার পর থেকেই কিন্তু জমজমাট হয় এবং বিকাল পর্যন্ত থাকে। তো আপনাদেরকে এখন সেই মহিষের দইয়ের হাটটি নিয়ে যাব। তো এখানে লোকজন অনেক সমাগম হয়েছে এবং কিভাবে সেই দই বেচা কিনা করছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব। একই সমান দই, ওর দাম আর দাম আমরা তো ভাই। কত করে দিচ্ছেন টক দই? 160 টাকা দিছে। আমি এলা ভাই বিক্রি করি নাই, আমি এই মুহূর্তে এলাম। এই মুহূর্তে আছেন 160 টাকা কেজি দিচ্ছেন। 160 টাকা কেজি বিক্রি করেছে আমার ছোট ভাই। আমি এলা বিক্রি করি নাই। আপনি কি প্রতি হাটে আসেন? হ্যাঁ, প্রতি হাটে আসি, শনিবার মঙ্গলবার। আপনার নাম? আমার নাম যুবরাজ। যুবরাজ। আপনার মহিষ কয়টা আছে? আমার মহিষ একটা, আমার ভাই 2টা, আমার আব্বার এটা। সপ্তাহে কয় কেজি হয়? সপ্তাহে ধরে নিয়ে হয় আমার 40 কেজির মতো হয়। কত কেজি দিলেন? 150। 150 টাকা কেজি দিল। ভাই কি দই নিলেন না? হ্যাঁ। কয় কেজি নিলেন? 7 কেজি। 7 কেজি না? কি করবেন, খাইবেন? আপনাদের বাসা? গ্রাম এলাকা বাটাদের। এই জামালপুর ওই বক্সিগঞ্জ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনি বলে ভাইরাল হইছেন? আপনারা জানেন, আমি জানি না। আমি এলাই জানি, আমি নইমিয়া বাজার মহিষের দই বেশি এটাই। আপনার নামটা জানি কি? আমার নাম মোহাম্মদ ওয়াসিরউদ্দিন। আজকে কয় কেজি নিয়ে আসছেন দই? 90 কেজি। আজকে 90 কেজি নিয়ে আসছেন? ওয়াও। আজকে কত করে দিচ্ছেন দই? 160। 160 টাকা কেজি দিচ্ছেন। আপনার দই দেখে তো মন চাইতেছে খাইবার।
খান আনছি আপনার হ্যাঁ? খার খানে আপনার দই নেওয়ার দেখেন কত লোক দাঁড়ায় রয়েছে। আপনাদের 90 কেজি দই নিয়ে আসলেন, জি তা আপনার মহিষ কয়টা আছে? আমার মোট আমরা 3 বাহু আঙ্গুর মোট 4টে আবার আমার জেলা তো ভাইরা 5টা 5টা মহিষ। 5টা বই তো প্রতি সপ্তাহে কয় কেজি দই আনেন? প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে তো প্রায় আপনার 200 কেজির উপরে আসে 200 কেজির উপরে আনেন। জি 200 কেজির উপরে আনে। দেখেন একজন উদ্যোক্তা, উনি মহিষের দই বিক্রি করে, ওনার 4টা থেকে 5টা মহিষ রয়েছে। তো 200 কেজি পর্যন্ত কিন্তু উনি দই আনে, যেটা নৈমিয়ার বাজারে যে মহিষের দইয়ের জন্য বিখ্যাত, আপনারা জানেন। এমনি বাড়িতেও বেশি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আজকে কয় কেজি নিয়ে আসলেন? 15-16 কেজি। একটু খুলেন তো দেখি ডাক্তাররা। টক দই না? টক দই কত করে দিচ্ছেন? 50 টাকা। 150 টাকা। আপনার মহিষ কয়টা আছে? আমার মোষ 3টে 3টা মহিষ আছে। সারা বছরই কি দই পাওয়া যায়? পাওয়া যায় বানান? বানাই। তো আজকে 15 কেজি নিয়ে আসলেন না? তুমি কয় কেজি দই আনছো? 12.5 কেজি না? তোমার মহিষ কয়টা আছে? একটা 12.5 কেজি আনছো। কত করে বিক্রি করছো? এখনো বিক্রি করো নাই। দেখি একটু। এখনো বিক্রি করো নাই। এই মাত্র আসছো নাকি? ঢেলে মনে করেন আগা মাথা পুরাটাই গেল গা আর বড় দাঁতে হয়তো কেটে কেটে দেওয়া না গে বড় দাগ না কেটে তো বুদ্ধি নাই একজন নিলে তো পুরাটা হ্যাঁ আবার উনি একজনে পুরাটা বড়টা নেই তাহলে একজন তাও 7 বেশি হবো নাই বড় দাঁতে একজন টাকা ছাড়া কিছু নাই নুনি ছাড়া আর টাকা ছাড়া কিছুই নাই জীবন না নুনি মানে ব্যস্ত আছে হাতে 17 বছর খালি নুনি দিতেছে 17 বছর থেকে দই বিক্রি করেন আপনি? জি জি এই মাড়ি মেলা মরছি না কি কাকা নিলেন? কাকা দই নিলেন? কয় কেজি দই নিলেন? 3 কেজি। সবসময় কি দই নেন? নিই তো লাগি খাই না কেমন লাগে খাইতে? ভালো লাগে না? দিলেন না মিটার তুলেন গে আনগা কত করে বিক্রি করলেন কাকা? হ্যাঁ 150 150 টাকা। 150 টাকা করে দই বিক্রি করছে। দেখেন। আসসালামু আলাইকুম কাকা। ভালো আছেন না? তো দই নেবার আসছেন? কয় কেজি নেবেন? 2 কেজি 2 কেজি। আপনাদের বাসা পাশেই বাজারের পাশেই পাশেই। সবসময় কি মহিষের দই খান? সপ্তাহে 3-4 বার খাই 3-4 বার খান? প্রিয় খাবার নাকি? প্রিয় খাবার আচ্ছা কাকা, দই এটা কত করে দিছেন? 150 টাকা কেজি। 150 টাকা কেজি দিছেন। টক দই না? টক দই। তো আপনার মহিষ কয়টা আছে? আমার মোষে একটা মহিষ না? তো এখন কি এখন যে সিজন, এই সিজনে কি মহিষের দই বেশি পাওয়া যায়? সারা বছর 100 মান। হ্যাঁ সারা বছর 100 মান। দই তো দিছেন ঠিক আছে হ্যাঁ আপনি যে একটা ভাইরাল গান আছে এই দই নিয়ে হ্যাঁ গাও শোনাবো। শোনান শোনাই। শুনান ঠিক করো আগে। ওরে গরিব ঘরে জন্ম আমার, গরিব মানুষ আমি, তাই তো দই বেশিয়া খাই। ওরে ভাই গরিব মানুষ ভাই, তাই তো দই বেশিয়া খাই। বাড়ি আমার বক্সিগঞ্জে, নাম মানিক নুরি, আমার দই কিনা খাই গো জোয়ান থাইকা বুড়ি। আরে নামটা বক্সিগঞ্জে বাড়ি আমার, নাম মানিক নুরি, আমার দই কিনা খাই গো জোয়ান থাইকা বুড়ি। দাদি কই দাদা রে দইটা বালা চাল, গরিব মানুষ ভাই তাই তো দই বেচা খাই, গরিব মানুষ ভাই তাই তো দই বেচা খাই। আরে আমার দই কিনা নিসাল আর্জেন্টিনার মেসি, সব কুচ্ছা বাদ দিয়া দই খাই বেশি। আমার দই কিনা নিসাল আর্জেন্টিনার মেসি, সব কুচ্ছা বাদ দিয়া দই খাই বেশি। দেখেন কত রং করে সে দই বিক্রি করে। না